বেঁচে থেকেও মৃত, বয়স তার ৮০ ছুঁই ছুঁই, খাতায় কলমে মৃত থাকায় বন্ধ তার বার্ধক্য ভাতা। দিব্যি এখনো ঘুরে বেড়াচ্ছেন বাঁকুড়ার শিমলিপালের বাসিন্দা নজর আলী খান। তারপরেও খাতায় কলমে তিনি মৃত। আমি চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এ তো মস্ত বড় ভুল, কি করে হলো? একেবারেই তুমি যেমনটা বলছো, মস্ত বড় ভুল করেছে প্রশাসন, কেননা তাকে মৃত বলে ঘোষণা করেছেন এবং জলজেন্ত একজন বেঁচে থাকা মানুষকে মৃত বলে ঘোষণা করার পরও বিভিন্ন দপ্তরে ঘুরে বেরিয়েছেন তার বার্ধক্য ভাতা টাকা পাওয়ার জন্য। কিন্তু তারপরেও সরকারি দপ্তর থেকে এ দপ্তর থেকে ও দপ্তর ঘোরানো হয়েছে, ও দপ্তর থেকে ওই দপ্তর ঘোরানো হয়েছে। বারবার তিনি দুয়ারে সরকার ক্যাম্পেও গিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্প থেকেও তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দপ্তরের ভুল সেই দপ্তরে যে এই করতে হবে। কিন্তু এই যে বৃদ্ধ ৮০ বছর ছুঁই ছুঁই এই বৃদ্ধ, তার দিন আনে দিন খাই এই ১০০০ টাকা যদি তিনি বার্ধক্য ভাতা পেতেন সেক্ষেত্রে কিন্তু তার সেটা সুরাহা হতে পারত সংসারে, কিন্তু সেই বার্ধক্য ভাতা তিনি পাচ্ছেন না। আর এই কারণেই এই যে ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ শিমলাপাল ব্লকের নাগরাকাটা গ্রামের এই বৃদ্ধ কিন্তু একদম অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় বিডিও অবশ্য আশ্বাস দিয়েছেন, পঞ্চায়েতও আশ্বাস দিয়েছেন, তারা জানেন বিষয়টা, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না এবং সেই কারণে এই বৃদ্ধকে কিন্তু অসহায় ভাবেই সেই জায়গাতেই থেকে থাকতে হচ্ছে। তুমি সঙ্গে থাকো প্রিয়ব্রত, আমি শুনে নেব সেই বৃদ্ধ যিনি খাতায় কলমে মৃত তিনি কি বলছেন। মাথা বন্ধ হয়েছে, আমি ব্লক দিলাম, ব্লককে বললে যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। পঞ্চায়েতে যাওয়ার পরে দীপক মাঝি বলে যাও ব্লকে, আর তোমার এটা ঠিক করে দিচ্ছি আমি, যাও ঠিক করে দেয় না। পঞ্চায়েতে ৩-৪ বার, ব্লকে ৫-৬ বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। স্থানীয় প্রশাসনের তরফে বিডিও কি আশ্বাস দিলেন সেটাও শুনি। দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি, পুরো চালু করা যায় দেখছি। পেনশন কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে আমরা দেখে নিচ্ছি, উনি এসেছিলেন কি হচ্ছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছে। প্রিয়ব্রত, যে ভুলটা হয়েছে সেটা মস্ত বড় ভুল, কিন্তু প্রশাসনের এই ভুল নিয়ে বিরোধীদের কি দাবি? একেবারে বিরোধীরা কিন্তু খড়গহস্ত, যেমনটা বলা চলে যে এই ভুলকে একদম তারা হাতিয়ার করছেন এবং লোকসভা নির্বাচনের আগে এই ভুল যে একটা মস্ত বড় ভুল, সেখানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে এবং বারবার ধরে তিনি 2020 পর থেকে যখন থেকে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোথাও তার এই যে ভুল, সেই ভুলকে কিন্তু কোনোভাবে ঠিক করে দেওয়া হয়নি। প্রশাসন, যেটা স্থানীয় প্রশাসন পঞ্চায়েত বলছেন বিষয়টা জানা আছে, কিন্তু তারপরেও তারা কোনো উদ্যোগ নেয়নি। দুয়ারে সরকার ক্যাম্পে গেছেন, তারপরেও কোনো উদ্যোগ নেয়নি। এটাকেই দাবি করছে স্থানীয় বিরোধীরা। তারা দাবি করছেন বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে যে এই ধরনের ভুল কিন্তু অনেক হয়েছে এবং গ্রামে গঞ্জে এরকম মানুষ খুঁজলে অনেক পাওয়া যাবে যেখানে কিন্তু এইরকম ভাবেই জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বলছে যে এটা একটা অনিচ্ছাকৃত ভুল, যেখানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, এই ঘটনা অনিচ্ছাকৃত ভুলের জন্য হয়েছে এবং তারা কিন্তু ব্যবস্থা নেবেন যাতে যেভাবে পঞ্চায়েত এবং বিডিও স্তরে জানি কোনোভাবে এই জীবিত ব্যক্তিকে তার মৃত তালিকা থেকে সরিয়ে জীবিত করা যায়। ধন্যবাদ প্রিয়ব্রত। যে ঘটনা ঘটলো, এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়, উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন, ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত। আজকে একজন বৃদ্ধ তাকে মৃত বলে আজকে ঘোষণা করেছে। এখানে স্বজন পোষণের রাজনীতি, কে মারা গেল বা কে জীবিত আছে এই নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত, এবং ভুলটা সংশোধন করার জন্যে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশন হয়ে যাবে। আসলে বিরোধীদের কাজ হচ্ছে কোথায় একটা কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেগুলোকে খুঁজে বার করা। ওই লোকটা যে পাচ্ছে না, আবেদন করতে হবে, সেই সব কাজ করে না। আমার বোর্ডের আগের বোর্ডের এটা ব্যাপার, কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে। আমি ওটা উত্তরতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যেটা যাতে উনি পুনরায় ভাতা পান এবং কীভাবে তাকে পুনরায় ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি।